দর্শক আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের চাকরিচ্যুত এবং সাজাপ্রাপ্ত যেই বিডিআর তৎকালীন বিডিআর সদস্য যারা আছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা পিলখানাতে অবস্থান কর্মসূচি পালন করছেন। শহীদ মিনারে তাদের একাংশ অবস্থান কর্মসূচি পালন করছে। 2009 সালের 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 72 জন বিডিআর সদস্য হত্যার ঘটনায় 2013 সালে মৃত্যুদণ্ড 13 সালে দেওয়া বিচার কাজ শেষে দেওয়া রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 152 জনকে, যাবজ্জীবন দেওয়া হয়েছিল 161 জনকে, 10 বছর সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল 256 জনকে, খালাস দেওয়া হয়েছিল 277 জনকে। মোট বিচারের মুখোমুখি হয়েছিলেন 846 জন, 846 জন বিচারের মুখোমুখি হয়েছিলেন। সবাই চাকরিচ্যুত হয়েছিলেন। এছাড়া একাধিক বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু শুধুমাত্র পিলখানায় না, বিডিআরের যে অন্যান্য ক্যাম্পগুলো আছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন অভিযোগ এনে চাকরিচ্যুত করা হয়। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে বিশেষ করে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু বিভিন্ন দাবিতে এই বিডিআর সদস্যরা আন্দোলন করে আসছেন। আজকে তারা 2 দফা দাবিতে এই আন্দোলন করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু এখানে অবস্থানরত সদস্য যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তাদের দাবিসমূহ কি। একটু কথা বলি আপনাদের সাথে। আপনাদের যে আজকের কর্মসূচি 2 দফা দাবিতে কর্মসূচি পালন করছেন, সেই 2 দফা দাবিটা একটু যদি বলতেন। আজকে আমাদের দুটো দাবি হচ্ছে। আমাদের 2009 সালের 25 এবং 26 তারিখে আমরা যে সমস্ত বাহিরে ইউনিট এবং শিওর স্পেশাল কোড, যেটা আছে সেক্টর কমান্ডার, ডিজি বিডিআর, তারপর ব্যাটালিয়ন অধিনায়ক, এই সমস্ত বিডিআর আমাদেরকে একটা কালো আইন তৈরি করিয়ে একটা মামলা দিছে, বিদ্রোহে একটা ট্যাগ লাগাছিল। সেই ট্যাগের জন্য আমরা নির্বাহী আদেশে আমরা চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ পূর্ণ বহালের আবেদন করছি। এবং যারা নির্দোষ আছে সেই সমস্ত জেলবন্দীদের আমরা মুক্তি, এ আমাদের দাবি দুটো। আচ্ছা, একটা বিষয় আমি একটু জানতে চাইবো, আপনাদের অনেকেরই তো চাকরির বয়স পার হয়ে গেছে, চাকরির বয়স শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে চাকরির পূর্ণবহালটা কিভাবে হবে? হ্যাঁ, যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদেরকে সকল সুযোগ, সরকারি সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পেনশনের আওতা নিয়ে দেবে। আর যাদের বয়স আছে তাদেরকে সরকার পূর্ণ বহালের দাবি জানাচ্ছে। আচ্ছা, ওই শুধুমাত্র তো পিলখানা না, যেমনটা আপনি বলছিলেন যে অন্যান্য অনেক ইউনিটেই চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন অভিযোগে, আমরাও দেখেছি। এই মোট চাকরিচ্যুত সদস্যের সংখ্যা কেমন হবে? হ্যাঁ, এটা হচ্ছে মোট এটা 18,519 জন আর কি, এরকম একটা ফিগার আছে। তার মধ্যে আমাদের কিছু বিভিন্ন মেয়াদে তারা সাজা দিচ্ছে। এটা হচ্ছে কালো আইন তৈরি করে বিভিন্ন মেয়াদে আমাদেরকে সাজা দিচ্ছে। কিন্তু আমাদের যে বিডিআর আইন আছে, এই বিডিআর 72-এর যে আমাদের একটা আইন আছে, এটাতে আমাদের সর্বোচ্চ সাজা হচ্ছে আপনার হচ্ছে 28 দিন বা চাকরিচ্যুত। হ্যাঁ হ্যাঁ, সামান্য অল্প কিছু আমাদের যে আইনটা ছিল, কিন্তু এই আমাদের আইনি নাম বিচার করে তারা একটা কালো আইন তৈরি করছে ওই সময়, যেটা সংবিধান বহির্ভূত কাজ। বাংলাদেশের এরকম সংবিধানে এরকম কোনো কাজ হয়নি যেটা আমাদের বেলায় হয়েছে। আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না, অথচ পিলখানায় যে হত্যাকাণ্ডটা হয়েছে আমাদেরকে একটা ট্যাগ লাগানো হয়েছে যে আমরা, অথচ সেনাবাহিনীর অফিসাররা তারা আমাদের ইউনিট থেকে চলে যায়। আমাদের ইউনিট থেকে তারা চলে যাওয়ার পর আমরা হতভম্ব হয়ে যাই যে আমরা কি করব। তখন আমরা
নিজের নিরাপত্তার সাথে আমরা ইউনিটে তখন নিরাপত্তায় আমরা দায়িত্ব পালন করি। অস্ত্র নেয়। হ্যাঁ অস্ত্র হ্যাঁ, রাখতে আমাদের অস্ত্রটা অস্ত্র তো নিয়ে। আমাদের সাথেই থাকে। হ্যাঁ। আমাদের অস্ত্র তো আমাদের সাথে থাকে, আমাদের অস্ত্রগুলো আমাদের সাথে, আমার অস্ত্রটা আরেকজনে কি নিরাপত্তা দিতে পারবে? হ্যাঁ। ওই জন্য আমরা যখন আমাদেরকে আদেশ দেওয়া আছে যে আমরা যার যার অস্ত্র নিয়ে চতুর্পাশে মালামাল যত আছে, সরকারি সম্পদ যত আছে, সবাই আপনার নিরাপদে থাকেন। কোনো আমাদেরকে একটা ভয়ভীতি দেখানো হচ্ছে যে সেনাবাহিনী আমাদেরকে আক্রমণ করবে, এই ধরনের একটা আমাদের হুমকি দিচ্ছে কে বা কারা, আমাদের একটা রিউমার অর্থাৎ গুজব ছড়াচ্ছে। আচ্ছা, আপনি তখন কোন ইউনিটে ছিলেন? আমি ছিলাম 23 রাইফেল ব্যাটালিয়ন খুলনা, কিন্তু আমি সংযুক্ত খুলনার যশোর ঝুমঝুমপুরে আমি ওই সময় কর্মরত ছিলাম। আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল আর আপনাকে সাজা কি দেওয়া হয়েছে? আমার বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছে যে আমি নাকি ওই অস্ত্র নিয়ে দৌড়িয়ে ইয়ার দিকে গেছি, অথচ আমার কোনো আমাকে ওরা বলছিল কি মিথ্যা সাক্ষী দিতে পারবো। তখন আমি বলছি না স্যার, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, আমাদের এখানে কোনো কিছু হয় নাই, আমরা মিথ্যা সাক্ষী দেবো না। তখন সেই ক্ষেত্রে বলছি যে আপনারা যদি মিথ্যা সাক্ষী না দেন তাহলে আপনাদেরকে জেলে যেতে হবে। তখন ওই আমরা মিথ্যা সাক্ষী দিইনি, না দিয়ে আমাদেরকে জেল চাকরিচ্যুত করছে। এটাই আমাদের দাবি। এখন একটা দাবি, আমাদের দুটো দাবি, সেটা হচ্ছে যে আমরা চাকরিতে পূর্ণ বহাল চাচ্ছি সকল সদস্য সহ, এবং যারা নিরপরাধ তাদেরকে আমরা মুক্তি চাচ্ছি। আচ্ছা, আপনাদের দাবি তো এখন সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে আপনাদের কি বলা হয়েছে? আমরা আশ্বাস দেওয়া হয়েছে? আমরা গত ফেব্রুয়ারি 25 তারিখে সম্ভবত আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা গেছিলাম। সেখানে আমরা এই শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাই। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের 10 সদস্য দল একটা, তারা স্বরাষ্ট্রমন্ত্রী অফিসে যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যায়। সদস্য উপদেষ্টা যাওয়ার পরে আমাদের সকল দাবি দেওয়ার ব্যাপারে উনি সহমত পোষণ করছে। ঠিক আছে, আপনাদের কাছে দাবি হলো যৌক্তিক দাবি, এটা আপনাদের প্রাপ্য দাবি। তো আমরা এই ব্যাপারে আপনাদেরকে 15 তারিখ পর্যন্ত একটা টাইম ছিল, সেই 15 তারিখে 15 মার্চ তো আমাদের তারা বলছে আপনাদেরকে আপডেট জানাবো, 15 তারিখের মধ্যে একটা ভালো খবর দেবে আমাদের, সেই আশা আমরা ছিলাম। পরে আমাদের উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সে যোগাযোগ করলে তার উনি বলে কি যে আমি অসুস্থ। আজও পর্যন্ত, আজকে মাসের 6 তারিখ, তারা এখন পর্যন্ত আমাদের কোনো ভালো কোনো খবর দিয়ে নেই। এই না দিয়ে আমরা দুশ্চিন্তায় আছি, এবং আমরা পরিবার নিয়ে খুব কষ্ট, যারা ইয়াতে আছি, সমস্যায় আছি। তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা সকল সুসহ চালিতে পূর্ণ বহাল চাই। এটাই আমাদের দাবি ছিল। আমরা সুশৃঙ্খল বাহিনী, সুশৃঙ্খলভাবে আমরা চলতে চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন আন্দোলনরত বিডিআর সদস্যের সাথে। তিনি তার কথা বলছিলেন, তাদের দাবি দেওয়ার কথা বলছিলেন। আমরা যদি একটু ক্যামেরাটা নিয়ে অন্যদিকে যাই, চৈত্র মাস চলছে, প্রচণ্ড গরম আর রোদের তীব্রতাও প্রচুর, যার কারণে কিন্তু ছোট ছোট পর্দা টানিয়ে বিডিআর সদস্যরা, তাদের পরিবারের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। শহীদ মিনার পুরোটা জুড়েই অবস্থান নিয়েছেন। আমরা যেমনটা বলছিলাম, এই বিডিআর সদস্য যেমনটা বলছিলেন যে এই যে অবস্থান কর্মসূচি, এটা কিন্তু এর আগেও তারা পালন করেছেন। এর আগেও তারা একাধিকবার তাদের দাবি দাওয়া নিয়ে এই শহীদ মিনারে এসেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেছেন। তারা আশ্বাসও পেয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে, এবং সেই আশ্বাস অনুযায়ী এখন পর্যন্ত তারা কোনো ফলাফল পাননি বলে তাদের এই অবস্থান কর্মসূচি তারা এখনো পালন করছেন। এই অবস্থান কর্মসূচি আজকে সন্ধ্যা পর্যন্ত তারা চালাবেন। এই দিকটাতে আমরা যদি একটু দেখাই, বিডিআর তাদের যে সমাবেশটি ছিল, সেই সমাবেশটি শেষ করে কিন্তু বিডিআর সদস্য যারা আছেন তারা এখানে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন। যেহেতু রোদ গরম, আর এই গরমের মধ্যে ঠিক রোদে দাঁড়িয়ে থাকা একটু কষ্টকর, তার জন্য কিন্তু তারা এখানে আমরা দেখছি যে
গাছতলা আছে, সেই গাছতলায় চেয়ার নিয়ে তারা অবস্থান করছেন। এই পাশটাতেও তারা এই পাশটাতে যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এই পাশটাতেও আমরা দেখব যে এই পাশটাতেও পর্দা টানানো হয়েছে। সেই টানানো পর্দার এখানে অবস্থান করছেন, গাছের ছায়ায় অনেকে অবস্থান করছেন। তাদের আজকের অবস্থান কর্মসূচি চলছে 2 দফা দাবিতে। যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের সকল সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল এবং জামিন পাওয়ার পরও যারা মুক্তি পাচ্ছেন না তাদের মুক্তি, এই 2 দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। শুধু সাবেক সদস্যরাই না, তাদের পরিবার পরিজনরাও এখানে অবস্থান করছেন। বিভিন্ন জেলা থেকে এসেছেন, সাতক্ষীরা, খাগড়াছড়ি, রাজশাহী, সব বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি নিয়ে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।